মুসলমান হওয়ার পরেও আমরা কিভাবে জীবন যাপন করব আল্লাহ তাআলা দিক নির্দেশনা দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা اتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কাদেরকে ডাক দিয়েছেন? ঈমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। ইসলামের ভিতরে কতটুকুন প্রবেশ করো? পরিপূর্ণ প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের কি? প্রকাশ্য দুশমন। আল্লাহ তাআলার কথাগুলির ভাবার্থ দেখেন, ধারাবাহিকতা দেখেন। আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার কথা বলেছেন। কতটুকুন? পরিপূর্ণ, 100%, 100%। 100%-এর ভেতরে কেউ যদি 50% ইসলাম মানে আর 50% মানে না, তাহলে আল্লাহ তাআলার হুকুম পরিপূর্ণ মানছেন তো? মানছি? কারণ আল্লাহ তাআলা বলছেন পরিপূর্ণ প্রবেশ করো, পরিপূর্ণ। নামাজের কথা আল্লাহ তাআলা কোরআনুল মাজিদে, কোরআনুল কারীমে বলেছেন। এইটা আমাদের জন্য মানা কি? ফরজ, ঠিক না ঠিক? রোজার কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, কাজেই রমাদান মাসে রোজা রাখা আমাদের জন্য ফরজ, ঠিক না ঠিক? হজ্জের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন। এই জন্য ধনাঢ্য ব্যক্তিরা যারা নির্দিষ্ট সময়ে হজ্জের সময়ে হজ করা তার জন্য ফরজ। যেমনই ভাবে কোরআনে নামাজ, রোজা, হজ, যাকাতের কথা বলার কারণে মানা ফরজ, ঠিক এমনই ভাবে আল্লাহ তাআলা বলেছেন পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করো। কাজেই আমাদেরকে নামাজ, রোজা, হজ, যাকাতের মতোই ইসলামের ভিতরেও পরিপূর্ণ প্রবেশ করতে হবে, ফরজ, ঠিক না বেঠিক? আমরা অনেকেই মনে করি যে এটা ফরজ না। কারণ কি? আমরা আজ অবধি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে পারি নাই। যেই লোকটা 50% ইসলাম মানে, তার দ্বারা আল্লাহ তাআলার এই বিধানটা লঙ্ঘন হচ্ছে কি না? আল্লাহ তাআলা পরিপূর্ণ প্রবেশের পরেই আবার সঙ্গেই বললেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং শয়তানের পথ অনুসরণ করো না। আল্লাহ তাআলা পরিপূর্ণ প্রবেশ করার নির্দেশ দেওয়ার পরে আবার শয়তানের পথ অনুসরণ করো না কথাটা বলার মানে কি?
মানে হলো তোমরা যারা 100% মধ্যে 50 মানো আর 50 মানো না, 50 আমি আল্লাহর বিধান মানছ আর বাকি 50 তুমি শয়তানের পদাঙ্ক অনুসরণ করছ। ঠিক না ঠিক? কেউ যদি 80 মানে তাহলে 20 শয়তানের পদাঙ্ক অনুসরণ করছে, কারণ 80 মানতেছে আল্লাহর হুকুম আর 20 ছাইরা দিছে। এটা কার পথ? শয়তানের পথ। কথা বলেন না কেন, কার পথ? কেউ যদি 90 মানে 10 ছাড়ে, ওই 10 কোথায় গেছে? আল্লাহ তাআলার 100 ভাগের মধ্যে 90 মানছে আর 10 ছেড়ে দিয়েছে। ওই 10 শয়তানের পথ অনুসরণ করা হচ্ছে। ঠিক না বে ঠিক? এইবার বলেন তো, আমাদের সমাজে পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করে নাই এমন মুসলমান আছে না নাই? তাদের দ্বারা ইসলামের বিধান, আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘন হচ্ছে কি না? কথা বুঝেন নাই? কথা বুঝেন নাই? আপনি আমি আমার আপনার বাড়িতে অনুষ্ঠান করছি বিবাহের। কিসের? বিবাহের। এই বিবাহের সময় যখন নিকাহের জন্য কাবিন করা হয়, ডাকেন হুজুর রে। ঠিক না বে ঠিক? এরপরে যখন নিকাহ বন্ধনে আবদ্ধ করা হয়, 3 কথার এজিনা না হয়, ডাকেন হুজুরকে। কি বলেন? হুজুর আসেন, মুহাম্মদী শরা অনুযায়ী আমার মেয়ের নিকাহের কি জবানবন্দিটা নেন। কোন শরা অনুযায়ী বলছে? কথা কন্যাকে মুহাম্মদী শরা অনুযায়ী বিবাহের কাজটা সম্পন্ন করে দেন। বলে কি বলে না? এইখানে আয়েশা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোহাই দিলেন, কিন্তু আগে 3 দিন পর্যন্ত যেই বক্স বাজিয়েছেন, ঢাকা থেকে নর্তকী ভাড়া করে এনে নাচ করেছেন আর ড্যান্স করেছেন, ওইটুকুন কার পদাঙ্ক? কথা কন্যাকে ওইটুকুন কার? ওইটা কোন নবীর অনুসরণ করছেন? এইবার চিন্তা করেন, 50 মানা আর 50 ছেড়ে দিলে পরে আল্লাহ তাআলার বিধানের লঙ্ঘন হচ্ছে কি না? হচ্ছে কি না? কথা কন, হচ্ছে কি না? এইবার আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন, আল্লাহ তাআলার হুকুম মানা না মানার মধ্যে পার্থক্য কি? বিগত জুমায় বলেছিলাম, কেউ যদি অনায়াসে দেদার সে আল্লাহ তাআলার হুকুম অমান্য করে, সে কুফরিতে লিপ্ত। কিসে? কুফরিতে লিপ্ত। আর যেই ব্যক্তি কুফরি করে তার জায়গা হবে জাহান্নাম। নাউযুবিল্লাহ। এইবার চিন্তা করেন, একটা মাত্র উদাহরণ দিলাম, এই রকম অহরহ উদাহরণ আমার জানা আছে। আপনি নাম দিয়েছেন সুন্নাতে খাতনা। সুন্নাতে খাতনা নাম দিয়ে আপনি বিশাল ভোজনের আয়োজন করেছেন। এই বিশাল ভোজনের মধ্যে আপনি ড্যান্সার নর্তকীর নাচের ব্যবস্থা করেন কি করেন না? সুন্নাতে খাতনা করাইছে, নাম কি? সুন্নাতে খাতনা। এই জায়গায় কতটুকুন নবীরে মানছে আর কতটুকুন শয়তানের পথ অনুসরণ করছে, নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন। এমনই ভাবে করে আপনার পারিবারিক এবং সামাজিক এমনি ভাবে করে যতটুকুন উপরে যাইতে পারেন মিলাইতে থাকেন, আর দেখেন কতটুকুন আল্লাহ তাআলার এই হুকুমটা মানছেন আর অমান্য করছেন। আল্লাহ তাআলা বলেন, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। সাথে সাথে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ অনুসরণ করো না। হুকুম কয়টা?
কথা কন নাকি আপনারা? হুকুম কয়টা? দুইটা। আজকে কাজ করে আসছেন, ক্লান্ত? মাঝে মাঝে আমার সাথে একটু একটু কথা না করলে তো আমার ঘুমাইবো। পরে কি করবেন আপনারা? আপনারাও ঘুমান, আমিও ঘুমাবো, যা করছে আল্লাহ। পরিপূর্ণ প্রবেশ করো, শয়তানের পথ অনুসরণ করো না। হুকুম কয়টা? দুইটা। দুইটাই মানার দরকার আছে না নাই? আপনি যদি পরিপূর্ণ প্রবেশ না করেন তাহলে অর্ধেক মানলেন না, আবার শয়তানের পথ অনুসরণ করলেন, ওই বাকি অর্ধেক কি? আল্লাহ তাআলার দুইটা হুকুমেরই বিধান আপনি লঙ্ঘন করলেন, আপনার জন্য জায়গা হবে জাহান্নাম। কার কথা? কার কথা? জোরে বলেন, আরো জোরে। আল্লাহ তাআলার এই কথাগুলোর মাহাত্ম্য কত একটু চিন্তা করেন। এখন হয়তোবা আপনাদের এই কথাটা ভালো লাগছে না, কিন্তু আপনাদের কাছে আমার আরজি, আপনাদের পায়ে হাত রেখে বলছি, আপনারা আমার এই কথাগুলো শুধু শুনেন, বাড়িতে যাইয়া খাওয়া দাওয়ার পরে যখন রিল্যাক্সে একটু রেস্টে যাবেন, বিছানায় মাথা লাগাইয়াই তো ঘুম আসে না, একটু সময় নেয়, ঠিক না বেঠি? ওই মাথা লাগানোর পরে ঘুম আসার আগে মাঝখানে সময়টাতে একটু চিন্তা কইরেন, হুজুর কি বলল। ইনশাআল্লাহ এনাফ। কথাটা কিন্তু আমার না, কার? আল্লাহর কথা শোনাইতেছে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তানে আমাদেরকে দিয়া কি করায়? খারাপ করায়। কারণ কি? আল্লাহ নিজেই তো বলে দিয়েছেন শয়তান আমাদের প্রকাশ্য দুশমন। শয়তান কি? আমাদের প্রকাশ্য দুশমন, আমাদের পিছনে লেগেই আছেন। আমাদেরকে কিভাবে লাইনচ্যুত করা যায় এটাই তার লক্ষ্য আর উদ্দেশ্য, ঠিক না বেটি? আমরা যখন পরিপূর্ণ ইসলামে প্রবেশ না করব, মাঝখানে থাকব, ওই মাঝখানে থাকাও আমার দ্বারা আপনার দ্বারা সহজ বিষয় না, কষ্টসাধ্য বিষয়। কারণ ওইখান থেকে শয়তান শয়তানি করে আপনাকে আমাকে টান মেরে যেই অর্ধেকে ছিলাম ওখান থেকে বের করে নিয়ে আসবে, আর কোন সময় বেরিয়ে আসবো এটা আমি আর আপনি টেরও পাবো না, ঠিক না বেঠি? সুপারি গাছ দেখছেন? আপনাদের এলাকায় সুপারি গাছ আছে? সুপারি গাছে ওঠার জন্য চেষ্টা করবেন, দেখবেন মাঝখানে গিয়া একটু বিরতি নেওয়ার চেষ্টা করবেন, দেখবেন যে ওইখানে বিরতি নেওয়া বড় কষ্টসাধ্য বিষয়, ঠিক না বেঠি? কারণ আপনি নিচে থেকে গেলেন মাঝখানে যাইয়া যদি মনে করেন একটু বিশ্রাম করে নেই, মাঝখানে থাকা তো দূরের কথা, আপনাকে জমিতে চলে আসতে হবে। ট্রাই করে দেখবেন। আর যদি আপনি মাঝখানে বিরতি না দিয়া একদম ডগায় চলে যান, ওইখানে আছে সুপারির বাদা, ঠিক না বেঠিক? ওইখানে আছে সুপারি গাছের ডালা, ঠিক না বেঠিক? ওই ডালপালাতে ধরে আপনি আপনাকে সেভ করতে পারবেন শূন্যে, ঠিক না বেঠিক? কিভাবে করে শয়তান আমাদেরকে ধোঁকা দেয় দেখেন। 2 রাকাত সুন্নতের ফজিলত হলো আসমান এবং জমিন, এবং আসমান আর জমিনের মাঝখানে যা কিছু আছে সব কিছুর চেয়ে দামি। এরপরে বলেন তাহলে ফরজের মর্তবা কি? আল্লাহর রসুল বলেন ফরজের মর্তবা তো আমার আল্লাহ বলবেন। এবার আল্লাহর পক্ষ থেকে ফরজের মর্তবা ফজিলত আসলো, আমার কোনো বান্দা যদি ইখলাসের সহিত আমি আল্লাহ তাআলার বিধান ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ে নেয়, বান্দার সারা দিনের জন্য জিম্মাদার আমি আল্লাহ হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হুকুম মানলে
লাভ না লস? এই যে আমি বললাম যে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করেন, আপনাদের মনে অনেকের প্রশ্ন জাগছে কিন্তু করতে পারতেছেন না যে হুজুর পরিপূর্ণ ইসলামে প্রবেশ করে কি চলতে পারমু? তাহলে ইসলামের এই যে পরিপূর্ণতা আল্লাহ চাইছেন পরিপূর্ণভাবে ঢোকার জন্য, তাহলে আল্লাহ তাআলা কি জেনে বুঝে চান নাই? আমাদের উপরে বেইনসাফ করেছেন? জুলুম করেছেন? তাহলে আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। আল্লাহ তাআলা, আমি আপনি আল্লাহ তাআলার হয়ে গেলে আল্লাহ তাআলা আমার আপনার হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিভাবে করে শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে পিছনে নেয় দেখেন। এই গরিব মানুষ, কেন বলছি 500 বছর আগে জান্নাতে যাবে, এই গরিব মানুষের ভূমিকা দেখেন সমাজের জন্য। এই গরিব মানুষটা সমাজে যখন একটা মানুষ মারা যায়, সংবাদটা তার কানে পৌঁছার সঙ্গে সঙ্গেই হাতুড়ি বাড়াল আর কোদাল করাত নিয়ে দৌড়াইয়া ওই মৃত মানুষটার বাড়িতে চলে যায়। ঠিক না বেঠিক? দৌড়াইয়া ওইখানে যাইয়া কেউ কবর খুঁড়তে লেগে যায়, কেউ বাঁশ কাটতে লেগে যায়, কেউ মাইয়েতকে গোসল করানোর কাজে ব্যস্ত হয়ে যায়। ঠিক না বেঠিক? এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, এই কাজগুলি সমাজের এলিট পার্সন লোকেরা করে নাকি গরিবেরা করে? গরিবেরাই করে। এইবার আমি আপনি সমাজের অধিপতি। আমার আপনার বাড়িতে যখন কোনো অনুষ্ঠান হয়, মেয়ের বিবাহ নতুবা ছেলের বিবাহ নতুবা ছেলের সুন্নাত খতনাহের অনুষ্ঠান, ওই অনুষ্ঠানগুলিতে ওই গরিব লোকগুলি আগে দাওয়াত পায় নাকি সমাজের অধিপতি যারা তারা পায়? হ্যাঁ, খুঁজা খুঁজে গিয়ে কাট দিব। আর যদি গরিব একটা সামনে পড়ে জায়গা, ওই সর্বনাশটা করছে না কইয়া কেমনে কইলেও আবার সিগন্যাল দিয়ে দিব, দেখিস আমি কিন্তু সমাজের এমন লোক, আমার অনুষ্ঠানে এমন এমন লোক আইব, তুই কি পরিবেশ বজায় যাইস। এটা কি দাওয়াত যাওয়ার লেগে দিছে? হ্যাঁ, কারণ আমার যোগ্যতা আছে 50 টাকা গজের কাপড়ের, আপনি আমাকে বললেন 500 টাকা গজের কাপড় পরে যাইবি, তাহলে আমি কেমনে যাবো? হ্যাঁ, দেখেন শয়তান কোন জায়গায় ফেস লাগাইছি। যেই মানুষটা আপনি আমি মারা যাওয়ার পরে হিতাকাঙ্ক্ষী হয়ে সবার আগে গিয়ে হাজির হয়, সেই মানুষটাকে আমরা সমাজে মূল্যায়ন করতে জানি না। ঠিক না বেঠি? এই জায়গায় শয়তান আমাদেরকে ধোঁকা দিয়া কোন জায়গা থেকে কোন জায়গায় আনছে দেখছেন? এমনই ভাবে বহু উদাহরণ আছে, সময় শেষ, আর কোনো উদাহরণ দিচ্ছি না। আপনাদের খেদমতে বিনীত আরজ, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কোন যুক্তি টুক্তি ছাড়া আল্লাহর বিধানকে সত্য বলে আজকে থেকে মেনে নিব। আল্লাহ তৌফিক দান করুক। জোরে বলেন আমিন।